Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. I'm fit and fine. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানেই আছেন না কেন নিয়মিত স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছেন, চর্চা করছেন, এটি আমি মনে প্রাণে বিশ্বাস রাখছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে চমৎকার আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ এটি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আমি ক্লাসটা করছি, তারপরে আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি আপনার জন্য কতটা প্রয়োজন। বিশেষ করে স্পোকেনের জন্য বেস্ট একটা ভিডিও হতে চলেছে। এই যাবৎকাল যত ভিডিও হয়েছে তার ভিতর অন্যতম একটা ভিডিও হতে চলেছে। আমি এটি কেন বলছি জানেন? কারণ এই পর্যন্ত আমি আপনাদের যত ক্লাস নিয়েছি তার ভিতরে এই ক্লাসটি সবার চেয়ে এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? এটার কারণ হচ্ছে অন্যান্য যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওর সব কিছু আপনি এই একটা ভিডিওর ভিতর পেয়ে যাবেন। তাহলে কি আমি বলতে পারি না যে অন্যান্য ভিডিওর তুলনায়, অন্যান্য ক্লাসের তুলনায় এই ক্লাসটি একটু ব্যতিক্রম? অবভিয়াসলি বলতে পারি। তো কোনো প্রকার স্কিপ করা যাবে না, ভালো করে বুঝতে হবে। আপনি যদি বুঝতেই না পারেন তাহলে কিন্তু আপনি এটি প্র্যাকটিস করায় মনোযোগী আসবে না, আপনি এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারবেন না। এই জন্য ভালো করে আগে বুঝতে হবে। আর বুঝতে হলে অবশ্যই আপনার কোনোভাবে টানাটানি করা যাবে না। হ্যাঁ, প্রয়োজন বোধে আপনি ভিডিও ডাউনলোড করবেন, তারপর নিজে বাসায় বারবার একটু একটু করে দেখে দেখে চর্চা করবেন। বুঝতে হবে আগে। আপনি যদি বুঝতেই না পারেন আপনি চর্চা করতে পারবেন না। দিস ইজ ট্রু। সো আগে আপনার বুঝতে হবে, তারপর কিন্তু আপনি প্র্যাকটিসে মনোযোগী হতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছেন আমি ভালো করে আগেও বলি, আমাদের এই প্রতিটা ক্লাস যে ধারাবাহিকভাবে আমরা দিয়ে আসছি সেই সবগুলো ক্লাসের ভিতরে থেকে আমি মডিফাই করে সব কিছু এই একটা ভিডিওর ভিতর নিয়ে এসেছি। সো এই ভিডিওটি যে কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতেই পারছেন। একদম সহজে আমি আগে বলছি, ডু ভার্বগুলো আমি আপনাকে একটু চর্চা করার সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি। আপনি ঠিক এইভাবে চর্চা করবেন। ডু ইউ ডু, তুমি কি করো। ডোন্ট ইউ ডু, তুমি কি করো না। ভালো করে খেয়াল করবেন। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? ডু ইউ ডু, তুমি কি করো। ডোন্ট ইউ ডু, তুমি কি করো না। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ডিডেন্ট ইউ ডু, তুমি কি করোনি। উইল ইউ ডু, তুমি কি করবে। ওন্ট ইউ ডু, তুমি কি করবে না। একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ঠিক তিনটি ফর্মেটে এই ভিডিওটি রয়েছে। তিনটি ফর্মেটে এই ক্লাসটি আপনার প্র্যাকটিস করতে হবে। এর বাইরে করলে আপনি এখান থেকে কিন্তু বুঝতে পারবেন না। আর বুঝতে না পারলে কিন্তু এই ক্লাস করে আপনি উপকৃত হতে পারবেন না। এবার দেখুন, ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। ক্যান ইউ ডু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান নট ডু। তো ক্যান নট ডু এর সংক্ষিপ্ত যে ফর্মেটটি রয়েছে সেটা হচ্ছে কান্ট। CAN', কান্ট ইউ ডু, তুমি কি করতে পারো না। কুড ইউ ডু, তুমি কি করতে পারতে। কুডন্ট ইউ ডু, তুমি কি করতে পারতে না। একদম সহজ। আপনার কুড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কুডন্ট। COULDN', কুডন্ট ইউ ডু, তুমি কি করতে পারতে না। একদম সহজ। শুড ইউ ডু, তোমার কি করা উচিত। শুডন্ট ইউ ডু, তোমার কি করা উচিত না। ঠিক এইভাবে। ডু ইউ হ্যাভ টু ডু, তুমি কি তোমাকে কি করতে হবে। ডু ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না। ডিড ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হয়েছিল। মানে এটা অতীতকে ইন্ডিকেট করা হয়েছে। তোমাকে কি করতে হয়েছিল। ডিডেন্ট ইউ ডু, তোমাকে কি করতে হয়নি। উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে। ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো করে লক্ষ্য করুন। আমি যেভাবে চর্চা করছি ঠিক আপনারা এভাবে চর্চা করে যাবেন। তার মানে একটা নেগেটিভ একটা ইন্টারগেটিভ। ঠিক প্রেজেন্ট পাস্ট ফিউচার রয়েছে কিন্তু এখানে। প্রেজেন্ট পাস্ট ফিউচার। প্রেজেন্টে কি ডু এবং ডোন্ট এই দুটি প্রেজেন্টে রয়েছে। ডিড এবং ডিডেন্ট এই দুটি প্রেজেন্টে পাস্টে রয়েছে। উইল এবং ওন্ট এই দুটি কিন্তু ফিউচারে রয়েছে। তার মানে আমরা প্রেজেন্টে যেটি রয়েছে সেটির একটা অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে। পাস্টে যেটি রয়েছে সেটির একটি নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে। আবার ফিউচারে যেটি রয়েছে সেটির একটি অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে রয়েছে এবং নেগেটিভ স্ট্রাকচারে রয়েছে। তার মানে তিনটি প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই যে তিনটি মানে ক্যাটাগরিতে রয়েছে, এই তিনটির কিন্তু প্রতিটারই আপনার অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে। সো আপনার মাথায় রাখতে হবে যে এই এক একটা ফর্মেটে কয়টা রয়েছে। 2, 4, 5, 6টা। 6টার 3টা। 6টার 3টা কীরকম। 6টার 3টা হচ্ছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। একদম ইজি। ঠিক আছে? তারপর আমরা WH কোশ্চেনগুলো যুক্ত করে এই সেন্টেন্সগুলো কীভাবে মেকিং করবো সেটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তবে আগে আপনার এগুলো ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার আপনি দেখতে পাচ্ছেন আর ইউ ডুইং, তুমি কি করছো। আর ইউ ডুইং, তুমি কি করছো। আরএন্ট ইউ ডুইং, তুমি কি করছো না। আরএন্ট ইউ ডুইং কি
আর নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট, AREN অ্যাপোস্ট্রফি T, আরেন্ট ইউ ডুইং, তুমি কি করছো না। এবার আর এর এখানে ভালো করে খেয়াল করেন, এই যে আর এর যে পাস্ট ফর্ম সেটি হচ্ছে ওয়ার, তাহলে আর এর পাস্ট ফর্ম যদি ওয়ার হয় তাহলে আমি বলতে পারি ওয়ার ইউ ডুইং, তুমি কি করছিলে, ওয়ার ইউ ডুইং, তুমি কি করছিলে। এটা কিন্তু ইন্টারগেটিভে রয়েছে, প্রতিটা সেন্টেন্স কিন্তু ইন্টারগেটিভে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করবেন এখানে। এরপর রয়েছে ওয়ারেন্ট ইউ ডুইং, তুমি কি করছিলে না, ওয়ারেন্ট ইউ ডুইং, তুমি কি করছিলে না। উইল ইউ বি ডুইং, উইল ইউ এটা হচ্ছে ফিউচার ক্যাটাগরিতে রয়েছে। উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে। ওয়ান্ট ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে না। একদম ক্লিয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করুন, আমাদের কিন্তু এই ফরম্যাটটি কিন্তু সকল যে ক্লাস হয়েছে এই পর্যন্ত সেই সকল ক্লাসগুলোর সমন্বয়ে কিন্তু আমাদের এটা করা হয়েছে। সো আপনার এই দিকে খেয়াল রাখতে হবে যে আপনি যেন এই বিষয়টি মিস্টেক না করেন, মানে এই ক্যাটাগরিটা যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি এইখানে কিন্তু মানে গোলমাল পাকিয়ে ফেলবেন। এই গোলমাল পাকানো যাবে না, কিন্তু এইদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনার যেন এইখানে গোলমাল পাকিয়ে না যায় বিষয়টা। সো এই দিকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। এবার আমরা একটু নিচে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আর ইউ সাপোজ টু ডু, তোমার কি করার কথা। আর ইউ সাপোজ টু ডু, তোমার কি করার কথা। আরেন্ট ইউ সাপোজ টু ডু, তোমার কি করার কথা না। আরেন্ট ইউ সাপোজ টু ডু, তোমার কি করার কথা না। ওয়ার ইউ সাপোজ টু ডু, তোমার কি করার কথা ছিল। ওয়ার ইউ সাপোজ টু ডু, তোমার কি করার কথা ছিল। ওয়ারেন্ট ইউ সাপোজ টু ডু, তোমার কি করার কথা ছিল না। ওয়ারেন্ট ইউ সাপোজ টু ডু, তোমার কি করার কথা ছিল না। একদম সিম্পল, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার দেখুন এটা যখন আপনার হয়ে যাবে তখন আপনি একটু নিচে আসুন, দেখুন ডু ইউ ফিল লাইক ডুইং, তোমার কি করতে ইচ্ছা হচ্ছে। ডু ইউ ফিল লাইক ডুইং, তোমার কি করতে ইচ্ছা হচ্ছে। ডোন্ট ইউ ফিল লাইক ডুইং, তোমার কি করতে ইচ্ছা হচ্ছে না। ডু ইউ ফিল লাইক ডুইং, তোমার কি করতে ইচ্ছা হচ্ছে। ডোন্ট ইউ ফিল লাইক ডুইং, তোমার কি করতে ইচ্ছা হচ্ছে না। উইল ইউ বি অ্যাবল টু ডু, তুমি কি করতে পারবে। উইল ইউ বি অ্যাবল টু ডু, তুমি কি করতে পারবে। ওয়ান্ট ইউ বি অ্যাবল টু ডু, তুমি কি করতে পারবে না। একদম সহজ। হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। হ্যাভেন্ট ইউ ডান, হ্যাভেন্ট ইউ ডান, তুমি কি করনি। শুড ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল। শুড ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল। শুডেন্ট ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এটা ভালো করে বুঝছি যে আপনি এই বিষয়টি কিন্তু একটু প্রথম অবস্থায় আপনি কিন্তু একটু মানে কি বলে একটু পাকিয়ে ফেলবেন, একটু প্যাঁচগোছ লাগিয়ে ফেলবেন, কিন্তু আপনার এখানে প্যাঁচগোছ লাগানোর কিছু নাই। আপনাকে আমি আবারও বলে দিচ্ছি, আবারও বলছি, এখানে যে স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটার তিনটা ফর্ম রয়েছে। প্রেজেন্টে রয়েছে, পাস্টে রয়েছে, ফিউচারে রয়েছে। আর প্রেজেন্টের আপনার দুটি ফর্ম, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। একদম সহজ। আমি কিন্তু এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি আপনি বসিয়ে দিতে পারতাম, কিন্তু তাহলে আপনারা একদম পেঁচিয়ে ফেলবেন। তো একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হলে তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ হলে প্রেজেন্টে দুটি রয়েছে, পাস্টে দুটি রয়েছে, ফিউচারে দুটি রয়েছে। তার কয়টি রয়েছে। 2, 2, 4 আর 2, 6টা। তিনটা ক্যাটাগরির 6টি রয়েছে, 6টি রূপ রয়েছে। আপনাকে সেটি মাথায় রেখেই কিন্তু এটি এভাবে চর্চা করে চলে আসতে হবে। তো আপনি প্রথমে এই ডু ভার্বের থেকে শুরু করে একদম শুডেন্ট ইউ হ্যাভ ডান পর্যন্ত আপনি এটা প্র্যাকটিস করবেন। এরপরে আপনি চলে আসবেন ডব্লিউএস কোশ্চেনে। ডব্লিউএস কোশ্চেন কি। হোয়াট অর্থ কি, হোয়েন কখন, হোয়ার, হোয়াই, হাউ, উইথ হু কার সাথে, ঠিক আছে। এই যে 2, 4, 6টি ডব্লিউএস কোশ্চেন রয়েছে, এইটার সাথে আপনি এই যে ডু ভার্বগুলো রয়েছে, অর্থাৎ এই ডু ভার্বগুলোর সাথে আপনি কিন্তু এটাকে কম্বিনেশন করে সেন্টেন্স মেকিং করবেন। কীভাবে মেকিং করবেন এখন দেখেন। বিষয়টা হচ্ছে একটা অ্যাফার্মেটিভে করবেন, একটা নেগেটিভে করবেন। অ্যাফার্মেটিভ কি, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডোন্ট ইউ ডু, তুমি কি করো না। একদম সহজ। হোয়েন ডু ইউ ডু, তুমি কখন করো। হোয়েন ডোন্ট ইউ ডু, তুমি কখন করো না। হোয়েন ডিড ইউ ডু, তুমি কখন করেছিলে। হোয়েন ডিডেন্ট ইউ ডু, তুমি কখন করোনি। হোয়েন উইল ইউ ডু, তুমি কখন করবে। হোয়েন ওয়ান্ট ইউ ডু, তুমি কখন করবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি একটা ক্যাটাগরি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি একটা ক্যাটাগরিকে ফলো করে আমি বিশ্বাস করছি আপনি এখান থেকে শত না হাজার সেন্টেন্স মেকিং করতে পারবেন। আর এটি যদি আপনি ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টের সাথে এটা যদি করতে পারেন তাহলে স্পোকেন ইংলিশের ভিতরে আপনি 50% ঢুকে যাবেন। একদম সহজ কথা। এটি আপনি যতক্ষণ ভালোভাবে বুঝতে না পারবেন এবং এটা ভালোভাবে চর্চা না করতে পারবেন আপনি কিন্তু ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন না। সো এটা মোস্ট ভ্যালুয়েবল একটা ক্লাস হচ্ছে। আমি আশা করি এই ক্লাসটি আপনার ভালোভাবে বুঝতে হবেই। স্পোকেনে কথা বলতে হলে আপনার এই ক্লাসগুলো জানতে হবে, বুঝতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি একে রিমুভ করে বা একে এড়িয়ে গিয়ে আপনি কোনোভাবেই এখানে কিন্তু ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন না। সো আমি আপনাকে এটা পরামর্শ দেবো, আপনি এটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। এবং আমি যে ডব্লিউএস কোশ্চেনগুলো দেখালাম এই ডব্লিউএস কোশ্চেনের প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আপনার সেন্টেন্স মেক করতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে।
এই ক্যাটাগরিগুলো কীরকম, ডু, ডোন্ট, ডিড, ডিডেন্ট, উইল, ওন্ট করছেন। এবার চলে আসবেন ক্যান, কান্ট, কুড, কুডন্ট, শুডন্ট, ডু ইউ হ্যাভ টু ডু, ডোন্ট ইউ হ্যাভ টু ডু, ডিড ইউ হ্যাভ টু ডু, ডিডেন্ট ইউ হ্যাভ টু ডু, উইল ইউ হ্যাভ টু ডু, ওন্ট ইউ হ্যাভ টু ডু, আর ইউ ডুইং, আরেন্ট ইউ ডুইং, আর ইউ ডুইং, আরেন্ট ইউ ডুইং, উইল ইউ বি ডুইং, ওন্ট ইউ বি ডুইং। ঠিক এভাবে। এবার কি আছেন, আরেন্ট ইউ সাপোজ টু ডু, ওয়ার ইউ সাপোজ টু ডু, আরেন্ট ইউ সাপোজ টু ডু, আরেন্ট ইউ সাপোজ টু ডু, ডু ইউ ফিল লাইক ডুইং, ডোন্ট ইউ ফিল লাইক ডুইং, উইল ইউ বি অ্যাবল টু ডু, ওয়ান্ট ইউ বি অ্যাবল টু ডু, হ্যাভ ইউ ডান, হ্যাভেন্ট ইউ ডান, শুড ইউ হ্যাভ ডান, শুডেন্ট ইউ হ্যাভ ডান। ঠিক ডব্লিউএস কোশ্চেনগুলো এর সাথে যুক্ত করে আমার এখানে অর্থ সহকারে দেওয়া রয়েছে। তা আপনি কেন পারবেন না? অবভিয়াসলি পারবেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করছি। আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে টুডে আর টুমরো আপনি এখানে সাকসেস হবেন, তাতে কোনো সন্দেহ নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমি বিনয়ের সাথে আপনাদের বলছি, এখানে যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনার মনের যে ইচ্ছাটা রয়েছে, আপনি আসলে কীভাবে বুঝতে পারেন না, কোনভাবে বোঝাইলে আপনি বুঝবেন, এবং কোনভাবে কোন ক্যাটাগরিতে আপনাকে যদি এটা বুঝতে হয় তাহলে আপনার কী কী পদ অবলম্বন করতে হবে সেটি সম্পর্কে যদিও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আর আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের ফোন নম্বর দেওয়া সেখানে কল করতে পারেন। আপনার যে কোনো মূল্যবান মতামত আমরা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে আগামীকালকে আপনাদের মাঝে আবারও উপস্থিত হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।